কেমনে সম্ভব? 5 লাখ টাকা? কেন বাবা, তোমার বিশ্বাস হয় না? আমি মাঝে মাঝে তোমার হাত ধরছি, এর থেকে বেশি কিছু না। তুমি মিথ্যা বলবা না। ও, তার মানে তুমি আমার হাত ধরে মজা পাও নাই, তাই এখন অন্য কারো হাত খুঁজতেছো? যত দ্রুত সম্ভব জান্নাতকে বিয়ে করতে চাই। তুমি কোনো চিন্তা করো না। এই দোকানদার চাষা ভুষা একলগে চলি না। আপনি আমার গ্রামে খবর নিয়ে দেখবেন। আমি চপলের কাছ থেকে মুক্তি চাই। আমি বুঝলাম না, তোর ঝামেলা আমি কেন ফেস করব বলতো? তোরটা তুই সমাধান কর। কয়টা বাজে কোনো খবর আছে? এই মাইয়াটা এখন অনেকটাই না ঘুমাইতাছে। জান্নাত মনে হয় সারা রাত মোবাইল টিপছে। সকলে নাস্তা দিতে হইব না? কেমনটা লাগে? জান্নাত, আয় জান্নাত, জান্নাত। সাত সকালবেলা মাইয়াটা গেল কই? আম্মা, আমি ঢাকায় চলে গেলাম। চপল খুব ভালো ছেলে, কিন্তু চপলকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। চপল কেন, কোনো ছেলেকেই বিয়ে করা সম্ভব না। চিন্তা করো না, আমি ভালো থাকবো। আপাতত ঢাকায় এক বান্ধবীর বাসায় উঠবো, তারপর একটা চাকরি বাকরি দেখে আলাদা থাকবো। সঙ্গত কারণে আমার মোবাইল ফোন বন্ধ থাকবে, তাই ফোন দিয়ে লাভ নেই, আমাকে খোঁজার বৃথা। জান্নাতের বাপ, কি হইল? খাম্বার মতো দাঁড়ায় আছো কেন? হাত খালি কেন? নাস্তা কই? কি এটা? আমি ঢাকায় চলে গেলাম। চপল খুব ভালো ছেলে, কিন্তু চপলকে বিয়ে করা সম্ভব না। চপল কেন, কোনো ছেলেকেই বিয়ে করা সম্ভব না। চিন্তা করো না, আমি ভালো থাকবো। আপাতত ঢাকায় এক বান্ধবীর বাসায় উঠবো, তারপর একটা চাকরি বাকরি ঠিক করে দেখে আলাদা থাকবো। সঙ্গত কারণে আমার মোবাইল ফোন বন্ধ থাকবে, তাই কোনো ফোন দিয়ে লাভ নেই। আমাকে খোঁজার বৃথা চেষ্টা করো না। জবা, তুমি চিঠি কই পেলা? তোমার মাইয়ার ঘরে। তোমার মাইয়া ঢাকা চলে গেছে। আমি চপ্পলের কাছে কি জবাব দিব? আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে গেছে। তোমার মাইয়া যে এমন কাম করব আমি স্বপ্নেও কল্পনা করি নাই। না, কয়ে যাওয়াটা ঠিক হয় নাই। কয়ে গেলে তো আমি ঢাকার বাসে উঠাই দিতে পারতাম। ওই বলো তাই? ওই গাদা, তোমার কি জীবনে কোনোদিন আক্কল জ্ঞান হইব না? পড়ার ঘরে পড়া একটা। কি হইছে? তুমি বকাবকি করতেছো কেন? আরে বুইরা, এখানে খাড়ায় খাড়ায় বকবক না কইরা বাস স্ট্যান্ডে যাও। অন্য বেশি দূর যাইতে পারে নাই। তোমার মাইয়া তো ঢাকায় যাইবো, তাড়াতাড়ি যাও। বাস স্ট্যান্ডে যদি না পাই? ওই বুইরা, ঢাকায় যাওয়ার রাস্তা খুঁজো। এখানে খাড়ায় আবার বকবক করতেছে, যাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। আর শুনো, তোমারে তো আবার সবকিছু গুলায় খাওয়ায় দাও লাগে। জান্নাত যে ঘরে নাই এই কথাটা জানি কেউ না জানে, বুঝছো? ঠিক আছে, আমি যাই, দেখতাছি। তাড়াতাড়ি যাও। মাইয়াটা নিজের ভালো নিজে বুঝলো না, সবার সামনে আমাকে মান সম্মান শেষ করলো, নাক কাটা গেল আমাকে। সাবধানে যাই। আচ্ছা, আল্লাহ ভরসা। কি আমানিল্লাহ। যাওয়ার আগে বড় ভাইরে একটু লাড়া দিয়া যাই, কি কও? অনেক দিন কিছু কয় না। বড় ভাই, বড় ভাই, অফিসে যাইবা না? বড় ভাই, বড় ভাই, আজকে অফিসে যাইবা না? না রে,
2-4টা দিন রেস্ট নেই। অফিস যাইতেছস, সাবধানে যাইস। আমার মতো আবার 2 চোখ পকেটে নিয়ে আইডিস না। সাবিনা, মাইজা মিয়ার কি নাস্তা বানিয়ে কিছু করাইছস নাকি খালি পেটে যাইতেছে মাইজা মিয়া? আপনিই তারে জিগাই দেন, গত 25 বছরে কোনোদিন নাস্তা না খায় অফিসে গেছেনি? আরে না না ভাবি, এই দিকে আমি বেজায় ভাগ্যবান। ও আমার যত্ন আপনিতে 100-তে 100। মাইজা বিয়াই, আপনারা দেখি আজকে হেভি হ্যান্ডসাম লাগতেছে। তো অফিসে যাইতেছেন নাকি পার্কে? দূর বিয়াই, মজা লয়েন না তো, আসি। বিয়াই, এই বদ নজর থেকে এড়াই চললেন কিন্তু, বিশেষ কইরা কাজল চোখের কুনজর থেকে বাইসে চইলেন। কিসের কুনজর বিয়াই? কিছু না বিয়ান, ওই যে কিছু বদ মহিলা আছে না, ওই বদ মহিলার কুনজরে এড়াই চলার পরামর্শ দিলাম। আমার জামাই এমন না। এই, তুমি অফিসে যাইবে না? যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা, যাইতাছি। এই আসি, আল্লাহ হাফেজ। আপা, তুমি নাস্তা পানি রেডি করো, আমি আইতাছি। তোমার কিছু লাগবে? না, লাগবো না কিছু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আসেন আসেন। আরে আপনার যখন খুশি তখন আসেন, শুধু আসার আগে একটা ফোন দিয়ে আসেন তো ভালো কথা। দেখবেন, কথা বলবেন, এটাই তো নিয়ম। আত্মীয়তা করবেন, যত কথা বলবেন ততই তো ভালো। হ্যাঁ হ্যাঁ, আসার আগে একটা ফোন দিয়ে আসেন। আপনি কাল আসেন, পরশু আসেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম। জানেন, জুলেখা বেগম, তোমারে ধন্যবাদ। তোমারে যেই দিন থেকে বিয়ে করে এই বাড়িতে আনছি, তারপরে আমি যতদিন তোমার হাতের চা খাইছি, তার চেয়ে আজকের চাটাও সবচেয়ে বেশি টেস্টি হয়েছে। ধন্যবাদ তোমার। কি ব্যাপার, আজ আপনারা অনেক খুশি খুশি লাগতেছে? কোনো ভালো সংবাদ আছে নাকি? আরে খুশি হব না, বিরাট খুশির সংবাদ আছে। কাল মেহমান আসতে পারে, আসলে হয়তো বিকালের দিকে আসবে। আসার আগে রাইতে ফোন দিয়ে জানাইব। শুনো, তুমি কিন্তু মেহমানদের জন্য ভালো ভালো আপ্যায়নের ব্যবস্থা করো, নাকি? কে আসবো? আরে লতারে দেখতে আসবে, ছেলে, ছেলের বাবা, মাত্র 2 জন আসবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো সংবাদ। ছেলে কি করে? মাশাআল্লাহ, আরে ছেলে ব্যবসা করে। আরে আমগুই পাশের ইউনিয়নের চেয়ারম্যান আছে না, তার ছেলে। অবস্থা মাশাআল্লাহ খুবই ভালো। আলহামদুলিল্লাহ, খুব ভালো সংবাদ। আল্লাহ আল্লাহ কইরা যদি 2 হাত 4 পেয়া যায়, তাইলে রাজনৈতিকভাবে আমার প্রভাবও বৃদ্ধি পাইব। আইসো আইসো আইসো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। হৃদয় রতন, কি খবর? জি, খবর ভালো। ইয়া মামা, সাথে উনি কি? নতুন মানুষ, পরিচয় হ, হাত মিলা। মাই নেম ইজ হৃদয় খান। হৃদয়, আমার নাম রতন। রতন, ইয়া, আপনার পরিচয়টা করলে একটু ভালো হতো। আমার নাম লিটন, আমি ছোটখাটো ব্যবসা করি। হৃদয় আত্মীয় স্বজন মানুষ। পরিষ্কার করে বলতে আমি সোহাগের মামা, শামসুদ্দিন আমার দুলা ভাই। কি করুন, আপনি সোহাগের মামা? ইয়েস, এখন থেকে আঙ্গুলকে কাজ করবো। তাহলে তো ভালোই হয়। রতন, জি ভাই। আমার হলে মোরের দোকান থেকে চা কিছু খাই যা। চলেন মামা, চা খাই। স্টাইলিস্ট।
বাবা এই লোকটা হইতেছে খানবাড়ির আত্মীয়, ওনারে কি আমাকে দলে নেওয়া ঠিক হইব? হন অনেক চেষ্টা করে ওই জ্ঞানজাম পরিবারে কিছু করতে পারলাম, এই একটা সুযোগ হাতে আসছে, ওই লিটনটা দিয়ে জ্ঞানজাম পরিবারে পুরো সাইজ করে দিই। উল্টা আমরা সাইজ হয়ে যাবো না তো? বুঝেন গেলাম, রিক্স আছে। হ্যাঁ বেটা, তুই জানোস এই লিটন কি পরিমাণে দূর মানে একটা কিছু মালপাতি খরচ করলে পারে সোহাগর বাড়ি আইন পর্যন্ত দেওয়া হয়। হন অনেক চেষ্টা করে কিন্তু ওর হাতে রাখছি, চোখে চোখে রাখিস। আচ্ছা ঠিক আছে বাবা, বল। কাকা আপনার আমি খুঁজে বেড়াইতেছি, আপনি এনে বয়ে রয়েছেন, দোকানে যাবেন না? রাশেদ, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? আপনি আর সমস্যা, এই দুইটা জিনিস হলো আপন মারপেটের ভাই। আপনি যেখানে সমস্যা হয় এখানে, এত কিছু বাস না কইরা কোন তো কি হইছে? রাশেদ, তোর একটা গোপন কথা কই, তুই আমার মাথায় হাত দিয়া কম, কারো কিছু কইবি না। আপনারে শান্তি ছিলাম মাথা হাত দিয়া কইলে কি এমন হইব কন্ত? চুল তোর থেকে এমনি আড়াইছেন, বাকিটা আড়াইতে চাইতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি মাথায় হাত দিয়া কইলাম, কন কি হইছে? জান্নাত কাউরে কিছু না কইয়া ভোরবেলা বাড়ি থেকে চলে গেছে। হায় হায় কাকা, কন কি কই গেছে? কইছে তোর এক বান্ধবীর বাসায়, ঢাকায় যাইতেছি। বান্ধবীর নামও কয় নাই, ঠিকানাও দেয় নাই। বড়ই চিন্তার মধ্যে পড়ে গেছি। কাকা একটু আগে আপনি কইলেন কাউরে কিছু না জানায় চলে গেছে, এখন যে জান্নাত ভাই ঢাকায় গেছে এটা আপনি জানলেন কেমনে? আরে চিঠি পইরা, চিঠি লিখে থুয়ে গেছে। বড়ই টেনশনের বিষয়। আচ্ছা কাকা, এখন তাহলে কি করবেন? রাশেদ চল জান্নাতের খুঁজে বের করি, কারো কিছু কইস না কলম, বেশি দূর মনে হয় যায় নাই। চল দুইজনে খুঁজলে পাইলে পাইতেও পারি। চল বাবা। আচ্ছা চলেন কাকা। আচ্ছা আন্টি, আন্টি, কি হয়েছে বাবা? আন্টি জান্নাত কোথায়? সকাল ধরে একটাবারও দেখলাম না ওকে। এ মানে জান্নাত আমার লগে ঝগড়া কইরা ওর খালার বাড়িতে চলে গেছে। চিন্তা করো না, ওই আয়া পড়বো। আমাকে একটাবার বলে গেল না, তাহলে আন্টি আমি থেকে কি করব? আমিও চলে যাই। আচ্ছা ঠিক আছে সপল বাবা, তুমি ঘরে যাও, আমি তোমার নাস্তা পানি দেই, তারপরে তুমি খাইয়া লইয়া রেডি হয়ে চলে যাও তাইলে। ওকে আন্টি। আন্টি আর একটা কথা। কি কথা বাবা? আন্টি আমি এখনো মাসখানিক দেশে আছি, এর মধ্যে যদি পারেন জান্নাতকে বিয়েতে রাজি করান। ইনশাআল্লাহ বাবা, তুমি কোনো চিন্তা করো না। ওকে আন্টি, আমাকে জানায়েন বিয়ের দিন তারিখ ঠিক করতে কবে আসবো। আচ্ছা বাবা, আমি জানামুনি তোমারে। কাকা দুইজনে আর কত দৌড়াইবেন কন তো? আমি তো হরান হয়ে গেছি। রাশেদ কি করুন কিছুই বুঝতেছি না। কাকা আমি কই কি, দুইজনে একদিকে এক জায়গায় খুঁজা কোনো লাভ নাই। ঠিকই কইছস, তাহলে তুই একদিকে যা, আমি আরেক দিকে যাই। তাহলে কাকা আপনি এই দিকটায় যান, আমি এই দিকটায় যাইতেছি। আপনি পাইলে আমারে ফোন করেন, আমি পাইলে আপনারে ফোন করুম না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি তাহলে গেলাম। আচ্ছা যান। হ্যালো বইনাঙ্গুরি, আমি একটু বিশেষ অসুবিধা আছি, পরে কথা কই। জহির ভাই 1 মিনিটে বেশি সময় নিব না। সোহাগার তরুণরে আমার কথা কইছেন? আমি যে বিপদে আছি আমার কথা কইছেন? চেষ্টা করছি, এখনো কইতে পারি নাই। আমি বিরাট ঝামেলায় আছি, তোমার লগে পরে কথা কই। আঙ্গুরি এটা কেমন কথা বুঝলাম না, ওর আমার কল ধরে না কেন? শোনো আঙ্গুরি, একটা বিপদের মধ্যে আছি, তোমার লগে বিকালে কথা কম। এর মধ্যে সোহাগরার তরুণ রে তোমার লগে কথা কয়ে দেবো। হইছে বোন? কি বিপদ?
আরে কওয়া যাইব না, ফোন রাখো তো, আমি এক্ষুনি দৌড় দেবো। আচ্ছা ঠিক আছে, দেন দৌড়। এই যে দিলাম দৌড়। সোহাগ, সোহাগ, তরুণ, তন্নি, এদিকে আহ তো। চপল ভাই, আপনি ব্যাগ টেক নিয়ে কই যান? অনেক দিন তো থাকলাম, এবার বাড়ির দিকে যাই। সরি চপল ভাই, গত 3-4 দিনে আপনাকে একদমই সময় দিতে পারলাম না। আনফর্চুনেটলি বাবা অ্যাক্সিডেন্ট করছে, তার মধ্যে আমরাও অ্যাক্সিডেন্ট করছি, শরীর হাত পা খুব ব্যথা ছিল, সেই জন্য আসলে বেরি হয়নি তেমন একটা। সোহাগ ভাই, ইটস ওকে। আপনাদের মেহমানদারিতে আমি মুগ্ধ, কৃতজ্ঞ। চপল ভাই, এত তাড়াতাড়ি চলে যাইবেন? আর কয়টা দিন থাইকে যেতে পারতেন। আপনি থাকলে আমাকে বাড়িটা ভরা ভরা লাগে। তোমাদের বাড়ি এমনিতেই ভরা। তন্নি, তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো থেকে তোমরা। আবার আসবেন চপল ভাই। বাবা, আর কয়টা দিন থাইকা যাও। আদর আপ্যায়ন তো কিছুই করতে পারলাম না, আর কয়টা দিন থাক। মেজো কাকি, আপনারা যেটা করছেন সেটাতে আমি সন্তুষ্ট। ইনশাল্লাহ আপনারা চাইলে আবার দেখা হবে। আজকের মতো আসি। আচ্ছা ঠিক আছে বাবা, আবার আইসো। ছোট কাকি, জান্নাত রে দেখতেছি না, জান্নাত কই? জান্নাত একটু জরুরি দরকারে আর খালার বাড়িতে গেছে। আজকে যে চপল ভাই চলে যাইবো, জান্নাত কি জানে না? কোন আক্কেল আজকে খালার বাড়িতে গেল? সোহাগ, তরুণ, বাবা চপল একটু আগে দিতে পারবা তোমরা? কেন পারবো না, চলেন আপনার গাড়িতে তুলে দিই। আচ্ছা, বড় কাকা বড় কাকি কোথায়? ওনাদের দেখছি না, ওনাদের কাছ থেকে তো বিদায় নেওয়া হলো না। আচ্ছা দাঁড়ান, আমি ডাক দিচ্ছি। আব্বা, আম্মা। ভাই, তাহলে বাজার চলে, উজ্জ্বল ঘোষের মিষ্টি খাবো। ভাই আপনি নাস্তা করছেন? উনি নাস্তা করেন না। আর এ বাজারে পরোটা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না, পরোটার ভাজি। তবে উজ্জ্বল ঘোষের মিষ্টির সাথে পরোটা মানে অমৃত। হ্যাঁ ভাই, নাস্তা করেছি, আর চা মিষ্টি এগুলো খেতে মন চাচ্ছে না এখন। আচ্ছা চপল ভাই, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? শিওর, নো প্রবলেম। জান্নাত মেয়েটা কিন্তু অনেক ভালো, আমাদের বোন বলে বলতেছি না, ও ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো, হয়তো রাগ একটু বেশি। জানি, জান্নাত খুব ভালো মেয়ে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, ওই জান্নাতকে কি আপনার পছন্দ হয়েছে? জি হয়েছে, কিন্তু জান্নাত আমাকে পছন্দ করেনি। আরে কি বলতেছেন, আপনার কিছু একটা ভুল হইতেছে। ভুল না ভাই, যা সত্যি তাই বললাম। কি রে তরুণ, চপল ভাই কি বলে? চপল ভাই, আপনাকে বিয়ে করলে আমেরিকা চলে যেতে হবে, এই জন্য হয়তো ওর মন খারাপ, তাই বলেছে আপনাকে ওর পছন্দ হয়নি। আমরা যদি বুঝিয়ে বলি তাহলে সব ঠিক হয়ে যাবে। তরুণ ভাই, আপনি জানেন না, জান্নাত রিলেশনে আছে, ওর বিয়ে আছে। না না, এইটা হইতে পারে না। যদি বিএফি থাকে তাহলে আপনারা দাওয়াত দিয়ে কেন আনবে? আপনার কিছু একটা ভুল হইতেছে। কোনো ভুল হচ্ছে না, জান্নাত নিজের মুখে বলেছে। ও আর একটা কথা, জান্নাত ওর খালার বাড়ি যায় নাই, ও পালিয়েছে বাড়ি থেকে, আমাকে বিয়ে করবে না বিদায়। মানে? সফল ভাই, আপনি এটা কি বলতেছেন? জান্নাত পালাবে কেন? জান্নাত একটা চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে ঢাকা গেছে, অ্যান্ড চিঠির কপি আমাকে হোয়াটসঅ্যাপ করে গেছে। সেখানে ক্লিয়ারলি বলে গেছে সে আমাকে বিয়ে করবে না, তাই সে পালিয়ে গেছে। আমাকে গাড়িতে উঠানোর দরকার নেই, আপনারা জান্নাতকে খুঁজুন। দেন। তুই দৌড়াচ্ছিস কেন? তুই দৌড় দিছস তাই আমি দৌড়েছিস? আমি তো দৌড় দিছিলাম জান্নাতরে খোঁজার লেগা, পরে মনে হইলো যে একটু চিন্তা করা দরকার, ওরে কই খুঁজমু, কেমনে খুঁজমু, একটা প্ল্যান করা দরকার। আমি শিওর জান্নাত ঢাকা পালাইছে,
এতক্ষণ ঢাকার বাস ধইরা বহুদূর চলে গেছে। ঠিকই কইছস, কিন্তু বুঝলাম না যে কাকি বিষয়টা লুকাইলো কি লেগে আমার কাছে। লুকাইবো না কি করব? আর কাকে চপলের সামনে কেমনে কয়? আর কাকে কি জানে যে জান্নাত চপলে চিঠি দিয়ে গেছে? খুব টেনশন হইতেছে, একা একটা মাইয়া ঢাকা শহরে। ওর একা একা চইলা অভ্যাস আছে, কিন্তু সমস্যা হইতেছে যে নিজের লুকায় রাখে তার খোঁজা খুব কঠিন। চল আগে বাস স্ট্যান্ডে যা খোঁজ করি। ওই জায়গায় খোঁজার পরে বাড়িতে কাকিরে ধরবো। কাকি গ্যাম করে পর মনে করে সে সকালবেলা বাড়ি থেকে পালাইছে, আর আমরা এখন জানলাম। তাও জানলাম আরেক বাড়ির পোলার থেকে। আফসোস। সোহাগ, তরুণ, খারাপ বাবা। কাকা কই যাইতেছেন? আর আপনি এমন বিধ্বস্ত লাগতেছে কেন? বাবা রে, গেছিলাম বাস স্ট্যান্ডে, তো কেন গেছিলাম দয়া করে কিছু জিগাইস না। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, তোরা আমার বাড়ি নিয়ে চল। ছোট কাকা, আপনি কি লেগে গেছিলেন আর কারা খুঁজতে গেছিলেন সবই কিন্তু আমরা জানি। আপনি তো করে পর মনে করেন, এলে গাম করে জানান না। আমরা মন থেকে আপন মনে করে দেখে খুঁজতে পেরেছি। যাই হোক, বাস স্ট্যান্ডে যাই কি কোনো খোঁজ পাইলেন? তোরা জানলি কেমনে? তোর কাকি তো আমারে কাউরে কিছু কইতে মানা করছে। এগুলা কাকি খুব ভুল করে। আপনাকে বিপদে আমরাই তো আগে আসুন নাকি? আর শোনেন, জান্নাত খুব স্মার্ট মেয়ে, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। যেখানেই আছে নিরাপদই আছে। জি কাকা, এখন টেনশন করেন না, চলেন বাড়ির দিকে যাই। বাবারে, আরেকটা কথা কইতে চাই। ওই আঙ্গুরি বেচারি খুব বিপদে আছে, দয়া করে একটু কথা কইস আঙ্গুরির লগে। কাকা, আমগো বই নারা গেছে, এই টেনশন তুইতে পারতাছি না, আপনি লয়েছেন আঙ্গুরির টেনশন। কাকা, এই মুহূর্তে জান্নাতকে খোঁজা ছাড়া আর অন্য কিছু চিন্তা করতে পারছি না, ঠিক আছে? চলেন আমরা বাড়ি যাই, কাকির সাথে কথা বলি। কাকা, কাকা থামেন, খামোখা কাইন্দেন না। কানলে কেমন হইব কন্ত? আমরা প্রয়োজনে সবাই মিলে ঢাকায় যাবো, জান্নাতের খুঁজে বের করবো। দরকার বলে দুই ভাই মিলে জান দিয়ে দিব, ঠিক আছে কাকা? আপনি চলেন। কাকি, ওকে কোনো চিঠি লেখা গেছে? চিঠি লেখা গেছে। চিঠিতে লেখছে ও আরো লেখাপড়া করতে চায়, তাই ঢাকায় চলে গেছে। কাকি, চিঠিটা কি দেখতে পারি? কেন বাবা, আমার কথা কি তোমাকে বিশ্বাস হইতাছে না? বিশ্বাস হইব না, বিশ্বাস তো হয়, কিন্তু কাকি আপনি এই বিষয়টা আমার কাছে গোপন করে ঠিক করেন নাই। বদনামের ডরে কইতে চাই না বাবা, আর কোনো উদ্দেশ্য নাই আমার। কাকি, আমাদের সম্পর্ক কিন্তু রক্তের, তাই বিপদে আপদে আমরা একে অপরে ভরসা। কাকি, ও যেহেতু চিঠি লেখাই গেছে, ও চিন্তা ভাবনা করেই গেছে, আপনি ওরে নিয়ে এত চিন্তা করেন না। আশা করি ও ভালোই আছে। কিন্তু আমি নিশ্চিত হইতে চাইতাছি, দিনকাল তো ভালো না, ওর কোনো বিপদ আপদ হইল না তো? জবা, আমি তো সকাল থেকে 3-4 ঘন্টা খুঁজলাম, কোনো ফায়দা হইল না। আর কি করুম কও? কাকা, থানায় যাইবেন নাকি? না না, থানায় যাওয়া যাইব না। থানায় গেলে বদনাম ছড়াইব, থানায় যাওয়া যাইব না। কাকি, বদনামের চাইতে জান্নাতের জীবনটা বড়, তাই এই মুহূর্তে থানায় জানানোটা বুদ্ধিমানের কাজ। এমন শয়তানের শয়তান মাইয়ারা মোবাইলটাও বন্ধ করে রাখছে। ওর একবার খালি আমি ধরতে পারলে হইছে, জন্মের মতন আর চালাকি মিটাইয়া দিতাম। আচ্ছা, ওইসব কথা এখন বাদ দেন কাকি। যদি আমরা থানায় যাই তাহলে তো ছবি লাগবে। কোনো ছবি কি আপনার কাছে আছে? আমার ফোনে ছবি আছে, তুই কোনো চিন্তা করিস না। কাকা চলেন তো, চলেন। চল। কাকা, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, মাথাটা জানি কেমন ঘুরতেছে। কাকা 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 পানি না কাকা, কাকা জহির, ও জহির কি হয়েছে? চোখ খুলোস না কেন? জহির, জান্নাতের বাপ, ও জান্নাতের বাপ, কি হয়েছে তোমার? চোখ খোলো। খুল না বাবা, চোখ খুল। কি হলো তোমার? এই কি হয়েছে?
ছেলে কিসের? জয়ের চোখ বন্ধ করে শুয়ে আছে, ওর কি হয়েছে? মনে হয় মির্কি ব্যারাম হইছে, চামড়ার জুতো হুঙ্গাই তৈব। না না, এর কোনো মির্কি ব্যারাম নাই, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ছে। এর কোনো জুতা টুতা হুঙ্গান লাগবো না। বাবা, বাবা চোখ খুল, বাবা চোখ খুল। এই তরুণ সোহাগ, ডাক্তার নিয়ে আয়। এই ওর মাথায় পানি ঢালতে হইব। হাত খা ফিট হয়ে পড়ে গেল, বিষয়টা বুঝলাম না। বড় কাকা, আমি আর সোহাগ মিলা ডাক্তার নিয়ে আসি। চল। মাথায় পানি ঢালার ব্যবস্থা করতেছি। জবা, জহিরের হাতে পায়ে তেল মালিশ কর। তেল মালিশ করো, তেল মালিশ করো। ছোট কাকি, জান্নাতরে কল দেন। কিছু না কই খালার বাড়িতে চলে গেল। এতবার কল দিলাম তাও ধরলো না। তন্নি, তুই মা আমার ঘরের থেকে যাই সরষে তেলের বোতলটা একটু নিয়ে আয়। একটু বাতাসটা বাতাসটা। ছোট বউ শুধু হাতে না, ফুটাও ফুটাও। আল্লাহ আল্লাহ, তুমি আমার এইটা ভালো করে দেওয়ার না, করে দেওয়ার না। আরে কাকার এই অবস্থায় তোর মনে রং লাগছে না? তোরে আমি কোথাও যেতে দিব না। আরে ছাড়। চল আমরা পালা আছে। মানে তন্নির লগে সপলের বিয়া দিয়া দে। তন্নির লগে লগে তো গো ভাগ্য খুইলা যাবে। কি কও বড় ভাবি, এটা কি সম্ভব? লতা, আম্মা, আমার বাইরে বেড়াইতেছে, তারা কটা বাদ দিব না? আরে 100 টাকা দিয়ে দাও, বাজারে গিয়ে হোটেল থেকে খাইয়ে নিব নে। জান্নাত কি মোবাইল খুলছে? ফোন খুলে নাই, তো ইন্টারনেটে মেসেজ দিছে। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছ না? পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই, রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই